ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, আমি তো দেখছি দুনিয়ার জমিনের, দুনিয়ার হায়াতের এই উপরের পিঠ, এই মাটির উপরের অংশ, এই উপরের অংশের যা, এটা তো দেখি তুমি খুব বুঝতেছো, এটা তো তুমি খুব জানতেছো। আল্লাহ বলেন, অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তুমি বান্দা দেখি আমার আখিরাত থেকে একদম গাফিল হয়ে আছো। তুমি কি জানো না, এই কাগজের যেহেতু এই পিঠ আছে, এটার তো এটাও পিঠ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, এই পিঠ তো খুব সাজাইলা, এই পিঠ কেন খালি রাখলা? এই পিঠে তো কবর আছে, কবর। জমিনের ওই পিঠে কবর না? কথা বলেন না কেন? আল্লাহ বলেন, এই পিঠ তো সোফা দিয়া, খাট দিয়া, পালং দিয়া, এই পিঠ তো দালান দিয়ে, বিল্ডিং দিয়ে, ইট দিয়ে, বালু দিয়ে খুব চমৎকার সাজিয়ে ফেললা, ওই পিঠটা কেন খালি? হ্যাঁ, কবরের পুঁজি নাই কেন? আখিরাতের পুঁজি নাই কেন? হাসরের পুঁজি নাই কেন? কি ব্যাপার? তুমি কিসের বুদ্ধিমান? তুমি কিসের বিবেকবান? বলেন বলেন। একই মানুষ আমি, যদি দুনিয়া আমার হয়, কবর কার? আপনার। আমার কবর আপনার, আমার আখিরাত আপনার, আমার হাসর আপনার। অথচ আফসোসের কথা হলো, বাজান এটা বুঝেন যে এই দুনিয়ার 60 বছর, এই দুনিয়ার 50 বছর এইটুকু পরিচালনা করতে গিয়ে, আপনার এই 50 বছর পার করতে গিয়ে লক্ষ মানুষ আপনাকে সহযোগিতা করে। আপনার মা, বাবা, ভাই, বোন, দাদা, নানা, চাচা, মামা, ফুফা, খালু, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, কৃষক, শ্রমিক, অটো, ভ্যান, কত কিসিমের কত মানুষ আপনার জরুরতকে কি করে দিতেছে? সহযোগিতা করে দিচ্ছে না? কি বলেন? আপনার 60 বছরের সব প্রয়োজন আপনি আপনার নিজের গাও দিয়ে পূরণ করছেন। তাহলে এতগুলো মানুষের সহযোগিতায় 50 বছর আপনি পার করিলেন, 60 বছর। কিন্তু আল্লাহর কসম, এই চোখ বন্ধ হওয়ার পরে কবরের লক্ষ বছরের জীবন, হাসরের ময়দানের লম্বা সময়, ফুলসিরাতের লম্বা সময়, মিজানের সামনে, ফুলসিরাতের সামনে, কসম খোদার, আপনাকে একাই একাই ডানে বামে সামনে পিছনে কেউ থাকবে না, একাই আপনাকে পুরা পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। সেদিন আপনি কেমনে কি করবেন? আজ তো ধনী, ড্রাইভার না থাকলে তার আর গাড়ি চলবে না, ঠিক কিনা বলেন না? ড্রাইভারও আছে, গাড়িও আছে, চাক্কার মধ্যে ফেরেক ঢুকলে গ্যারেজ ছাড়া তার গাড়ি চলবে না। আজ তো আমরা একজন আরেকজন, একটার সাথে আরেকটা যোগ করে করে দুনিয়া চালাচ্ছি। সেদিন কবর, আখিরাত, পরকাল। বলেন, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুঁ দিলে সব কিছু কবরের নিচে যাবে। দ্বিতীয়বার ফুঁ দিলে, দ্বিতীয় ফুঁ দিলে হাসরের মাঠ কায়েম হবে। এই দুই ফুঁয়ের মাঝে সর্বশেষ যারা কবরে যাবে, প্রথম ফুঁ দিলে সর্বশেষ কিছু লোক কবরে যাবে কিনা বলেন? এই লোকগুলোকেও হাদিসের বর্ণনায় আছে, মুহাদ্দিসিন বলে হতে পারে এই লোকগুলোকেও শুধু দুই ফুঁয়ের মাঝখানে 40,000 বছর কবরে অপেক্ষা করতে হতে পারে। তাইলে এখন থেকে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজ কত বছর কবরে? কিরে বাপ, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে, তারা হাসরের জন্য অপেক্ষা করছে আজ কত বছর? হ্যাঁ, কবরে থাকতে হবে কত লম্বা বছর। কেন ভাবি না? কেন ভাবি না? কেন ভাবি না? কেন জিন্দিগির হিসাব মিলাই না? এজন্য বাপ, আমার অনুরোধ, আমি কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতগুলোর তরজমা বলি। আল্লাহ তাআলা কি বলছে আপনাকে, আমাকে? আমরা সবাই মুখাতাব, মূলত কাউকে ধমকা ধমকি করা মাকসাদ। আল্লাহর কসম, এই কোরআনের প্রতি অক্ষর, এই কথাগুলোর প্রতি অক্ষর আমিও সম্বোধন,
আপনারাও সম্মত, ঠিক কিনা বলেন? কোরআনের মুখাতাব আমিও আপনি, দাঈও মাদউও, যিনি বলেন তিনিও, যিনি শুনেন তিনি। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে কি বোঝা গেল? একই আদেশ আপনার পরিবারের জন্য, আপনার জন্য, ঠিক কি না বলেন? এজন্য নবীজি শুধু বলেই গেছে, নিজে আমল করে নাই, ঠিক না? কথা বলেন না, করছে কিনা আমল বলেন না? বরঞ্চ উম্মত আমল করছে যেদূর, তার চাইতে লক্ষ গুণ বেশি আমল আল্লাহর নবী করছে। উম্মতকে বলছে 40 টাকায় 1 টাকা জাকাত দিবা, আর নবী নিজে কোনোদিন জাকাতে দিতে হয় নাই, কারণ সম্পদই জমা করে নাই। জাকাত দিব কিন্তু 1 বছর জমলে না কি আইয়ে জাকাত আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার নামাজের সামনে আসছে, একামত দিয়ে ফেলছে বেলাল, হযরতে বেলাল, আল্লাহ রসুল ইমাম হিসাবে দাঁড়াইছে। এই সময় আল্লাহর নবী বলছেন, সাহাবীদেরকে ধাক্কাইয়া হুজরার মধ্যে গেছেন, আবার এসে নামাজ পড়াইছেন। সাহাবীরা নামাজের পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন গেলেন? একামত শেষ হয়ে যাওয়ার পরেও? আল্লাহর নবী বলেন, নামাজে এখনই নিয়ত বাঁধবো। যখন এই কথা ভাবতেছিলাম তখন আমার মনে হয়েছে আমার ঘরের মধ্যে 7টি দিরহাম রৌপ্য মুদ্রা অতিরিক্ত আছে, যেটা আমি এখনো দান করি নাই, আমার খেয়াল ছিল না, এখন মনে হয়েছে। আর তখনই ভাবলাম, হায় আমি আমার মাওলার সামনে এখন আল্লাহু আকবার একথা কেমনে বলবো যে অবস্থায় আমার ঘরে 7টা দিরহাম অতিরিক্ত পড়ে আছে। এজন্য জলদি গিয়ে সেটা আয়েশাকে বলে আসছি, এক্ষুনি কোনো দাসী বাঁধিকে দান করে দাও। দিছে তো আয়েশা নিয়ত বাঁধছে। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জিন্দেগি কাটাইছে। এজন্য এই ফিকির করা চাই। আমাদের উদ্দেশ্য, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের কথা হযরত আমাকে বারবার বলছে, মাওলানা কোনোভাবেই জ্ঞান জাহির করার জন্য, নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য বয়ান করবেন না। আপনি কত বড় আলেম এটা বোঝনের লাইগা আমি ওই ক্যান্টনমেন্ট থেকে আপনার গো এখানে আইতেব না, এনে হুজুরের অভাব পড়ছে না। কথা বলেন না কেন? ফেনীতে কি পড়ে নাই? অভাব পড়ে নাই, ওলামায়ে কেরামের অভাব পড়ে নাই। এখানে এই পণ্ডিতি জাহিরের জন্য আসা না, শুধু আখেরাত মনে করাই দেওয়ার জন্য। কি মনে করাবার জন্য বলেন? ভুলে গেছেন কবর, ভুলে গেছেন আখেরাত, দুনিয়া খুব বুঝছেন। যে সমস্ত বদনসিবরা বলে হুজুররা শুধু কবর, হাসর, আখেরাত, পরকাল এগুলোর কথাই বলে, অন্য কিছু বলে না। অন্য কথা কি বলতাম? তুই কও, তুই কও বেড়া, কি ফুলকপি ফাতাকপি খেত কেমনে করে এটা কইতাম নাকি? কথা বলেন না কেন? আমি বললে তুই তো আসবি, হে হুজুর ইডিনি কইতে নাইছে না। কথা বলেন না কেন? তো তাই আপনি অটো চললে ভালো হয় না, সিএনজি উঠলে ভালো হয় এটা কইতাম নাকি? তুই তো কি কইতাম? আপনি কোনান থেকে ইট কিনলে ভালো হয় এটা কইতাম নাকি? তো আমি কি কইতাম? যে কথার যে ফেরিওয়ালা, যেই ফেরিওয়ালা যেই সামানা বিক্রি করে সে তো ওই ফেরিয়ে করবে, ঠিক কিনা বলেন না কেন? ডাক্তার কেন সারা জীবন ওষুধ লেখে? ওই কেন রাজমিস্ত্রির মতো 2টা ইট গাঁথে না? কথা বলেন না কেন? রাজমিস্ত্রি কেন সারা জীবন ইট গাঁথে? ওই কেন টিন বাইরে না? এটা কেউ বলে কি? কেউ এটা ভাবে? তো প্রত্যেকেই নিজ নিজ জায়গায় তার কর্ম করবে, এটাই তো পৃথিবীর স্বাভাবিকতা, ঠিক কিনা বলেন না? ডাক্তার ডাক্তারের পেশাই করবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের কাজই করবে। এক আলেমে দ্বীন তার মানেই তো হলো এক আলেম, এক আউলিয়া, এদের কাজই হলো আখিরাতের ফেরিওয়ালা। আখিরাতের ফেরিওয়ালা, আল্লাহর কসম, লক্ষ বছর হায়াত পেলেও আমরা আখিরাতের কথাই বলবো, যে যাই বলে বলুন।